নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার, হঠাৎ বড় সিদ্ধান্ত নবান্নের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং রাজ্য সরকার সেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে যার জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং এপ্রিল থেকে আরও 4% জুড়ে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত। এই অবস্থায় সরকারি কর্মীদের ক্ষিপ্তকে শান্ত করার জন্য এবং সামনে ভোট, সেই সমস্ত কথাকে মাথায় রেখে নতুন করে ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ মাস সম্পর্কে রিপোর্ট পেশের পরই এই সিদ্ধান্ত যে রাজ্য সরকারি কর্মীদের দাবি মানা হবে, তবে একটু সময়ের প্রয়োজন। মুখ্যমন্ত্রী এমনটাই বলতে চেয়েছেন। কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবেন সেরকম কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, তবে যে ডিএটি বৃদ্ধি করা হবে সেটা সকল সরকারি কর্মী অবশ্যই শান্ত করার জন্যই লাভবান হবেন, এমনটাই তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।